ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলাম, ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা। গারদ গোলা জোরছে ধরে হ্যাচকা টানে, মারো হা খায় দাড়ি হাক, মারো হা খায় দাড়ি হাক। কাঁধে নিয়ে দুন্দুবি ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রই লৌহ কপাট, কারা রই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জবার শিকল পুজোর পাষাণ ভেদি। বাংলাদেশে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে কলরব শিল্পগোষ্ঠী। 2004 সালে প্রখ্যাত শিল্পী আইনুদ্দিন আল আজাদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগঠনটি 21 বছর ধরে বিভিন্ন জেলায় এবং উপজেলায় আয়োজন করে আসছে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্প্রতি আজকের টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কলরব শিল্পগোষ্ঠীর পরিচালক আবু সুফিয়ান বলেন, ইসলামী সংস্কৃতির মূল লক্ষ্য হলো মানবতার উন্নয়ন ও সুস্থ চিন্তাধারার বিকাশ ঘটানো। তেমনি আমিও হারিয়ে যাব। ইসলামী সংস্কৃতি মানুষের মনে উৎকর্ষ সাধন করে, অশ্লীলতা এবং অপসংস্কৃতি থেকে তরুণদেরকে দূরে রাখে। এর শক্তি সাহস নিয়ে খালিদে তারি কোমরের। কলরবের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা প্রসঙ্গে আবু সুফিয়ান বলেন, তিনি এককভাবে ও কোরাসে মিলিয়ে 300-এর অধিক ইসলামিক সঙ্গীত পরিবেশন করেছেন। কলরবের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন ওস্তাদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, তিনি 2004 সালের 28শে মে এই কলরব প্রতিষ্ঠা করেন। আমি কলরব প্রতিষ্ঠা হওয়ার প্রায় 5-6 মাস পর থেকে আমি এখানে যুক্ত হই। এখন পর্যন্ত অবধি আমি চেষ্টা করছি। আমার আশা আকাঙ্ক্ষা হচ্ছে, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি যখন বেঁচে ছিলেন তখন তিনি বলতেন যে প্রত্যেকটা মানুষের কান পর্যন্ত এই কলরবের রবটা আমি পৌঁছে দিতে চাই। তারপর উনি প্রতিষ্ঠা করার প্রায় অনেক 2010-এর 18 জুন সড়ক দুর্ঘটনায় শহীদ হন। তারপর থেকে আমরা এটা ধরে রেখেছি, এই পর্যন্ত আছি, ধরে রেখে ইনশাআল্লাহ আমরা এটার মাধ্যমে পুরো বাংলাদেশটাকে সুস্থ সংস্কৃতির পথে আমরা এগিয়ে নিতে চাই। এটা হচ্ছে আমার ইচ্ছা, আমাদের সাধনা এটাই থাকবে। এটা এবং এই ধারাবাহিকতায় আমরা এখন পর্যন্ত কাজ করে আসছি আলহামদুলিল্লাহ। আর আমার অ্যালবাম হচ্ছে এই পর্যন্ত, যখন অডিও অ্যালবাম ছিল তখন অডিও অ্যালবাম প্রায় 4টা অ্যালবাম আমার অডিও ছিল, তারপরে সিরিজ চলে আসলো, তারপরে এখন তো ইউটিউব চলছে। ইউটিউব এবং অডিও প্ল্যাটফর্ম সব কিছু মিলিয়ে আমার প্রায় 300+ হবে আমার সঙ্গীত আলহামদুলিল্লাহ বাজারে আছে। চেষ্টা করছি একক কোরাস সব কিছু মিলিয়ে এই পরিমাণ আমার গান আছে। তো চেষ্টা করছি কলরব নিয়ে এগিয়ে যাওয়ার। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কলরবের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই প্ল্যাটফর্মকে পুরো বিশ্বের ময়দানে এটা পরিচিত লাভ করিয়ে দেয় এবং সারা বিশ্ব যেন এই কোরআন সুন্নাহর ভিতরে থেকে সুস্থ সংস্কৃতি লালন করতে পারে। এটাই হচ্ছে আমাদের ইচ্ছা, এটাই আমাদের সাধনা, এটাই তপস্যা আমরা করে যাচ্ছি। অনুপ্রেরণার বিষয়ে তিনি বলেন, আমার সব অনুপ্রেরণা আসে আল্লাহর সন্তুষ্টি অর্জন থেকে। এ সময় দর্শকদের জন্য তিনি 2টি জনপ্রিয় ইসলামী সঙ্গীত উপহার দেন। ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটা। দেশবাসীর উদ্দেশ্যে আবু সুফিয়ান বলেন, অপসংস্কৃতি থেকে দূরে থাকুন, ইসলামী সংস্কৃতির চর্চা করুন। আজকের টাইমসের মাধ্যমে আমি এই বার্তাটা দিতে চাই, বাংলাদেশে বিশেষ করে যারা অপসংস্কৃতির মধ্যে ডুবে আছেন, বিশেষ করে আমাদের যুবক শ্রেণীর ভাইরা যারা আছেন, অশ্লীলতার দিকে ধাবিত আছেন, তাদেরকে আহ্বান জানাবো আজকের টাইমসের মাধ্যমে, আসুন আমরা সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দেই। আসুন আমরা পুরো বাংলাদেশটাকে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে আমরা গুছিয়ে আগামী পথ চলাকে আমরা সুন্দরভাবে যেন সুস্থ সংস্কৃতির মাধ্যমে পথ চলতে পারি। এই আহ্বান আমার থাকবে যুব সমাজদের ব্যাপারে। এ পথে রয়েছে জীবন ও সমাজের প্রকৃত কল্যাণ। নিউজ ডেস্ক, আজকের টাইমস।